আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এই ২টা দিন যাবত একটু মেঘলা মেঘলাই আকাশ, বৃষ্টি হইতেছে একটু পর পরে। আজকে একদম সকালবেলা থেকেই বৃষ্টি ছিল। এত পরিমাণে বৃষ্টি মানে বলার বাইরে, বৃষ্টির ভিতরে বের হওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে সকালবেলা উঠলাম, মাথা যন্ত্রণা ছিল একদম ভোরবেলা থেকেই। কেন যে এত যন্ত্রণা করতেছে বলতে পারি না, কিন্তু কি করার, আর এর ভিতরে নেটও নাই বাসায়। মাথা যন্ত্রণা থাকুক আর যাই থাকুক, রান্না তো করাই লাগবে, কারণ যে নিজের সংসারে তার কেউ রান্না করে দেওয়ার মতো নাই। এর জন্য খিচুড়ি রান্না করতে নিলাম। প্রেশার কুকারে খিচুড়ির জন্য আগে মশলাটা কষায় নিছি। এর ভিতরে চাল ডাল সব কিছু দিয়ে ভালো মতো কষায় নিব। ভালো মতো কষানোর পরে আলু দিয়ে পানি দিয়ে দেব। আমি এভাবেই রান্না করি খিচুড়ি প্রেশার কুকারে। অনেকে আছে আলাদাভাবে কড়াইতে আগে কষায় নেয় তারপরে দেয়, কিন্তু আমার কাছে ওইটা ঝামেলা মনে হয় এটাই সহজ। আর আলহামদুলিল্লাহ এত পারফেক্টভাবে হয় খিচুড়ি, এত সফট হয়। আসলে পানিটা যদি আপনি পরিমাণ মতো দিতে পারেন তাহলে প্রেশার কুকারে রান্না করলে একদম পারফেক্টভাবে খিচুড়িটা হয়। এপাশে খিচুড়ি রান্না করতে দিয়ে আমি ভর্তা বাড়তে চলে আসছি। পেঁয়াজ মরিচ এগুলো ভাইজা নিয়েছি, এগুলো আর ভিডিও করা হয় নাই, তাই ভাবলাম ভর্তার ভিডিওটাই করি বাটার সময়। ঘরে ছিল শুটকি চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচ, তো পেঁয়াজ মরিচটা আগে ভাইজে ওইটা দিয়ে ভর্তা করে নিছি। ভর্তা করার পরে যদি এর ভিতরে একটু সরিষার তেল দেওয়া হয় এত ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। পরে এই তো মরিচ ভর্তা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমি শুটকি চিংড়ি মাছের জন্য ভাজা চিংড়ি মাছগুলো নিয়ে নিছি। এগুলো ভালো মতো বাইটা, আগে চিংড়ি মাছটা বাইটা নিলে ভালো হয়, না হলে অনেক সময় ফিনিশিং ভালো মতো আসে না। তারপরে এই যে পেঁয়াজ মরিচ এগুলো বাইটা নিলাম। আসলে খিচুড়ির সাথে ভর্তা না হলে ভালো লাগে না। আমার হাজব্যান্ড তো খিচুড়ির সাথে ভর্তা ডিম ভাজি এগুলো ছাড়া ওর চলেই না। আমারও ভালো লাগে, কিন্তু ডিম টিম লাগে না, খিচুড়ির সাথে ভর্তা হইলেই ভালো লাগে। আর যদি একদমই গরম গরম খিচুড়ি খাওয়ার সময় আমার কোনো কিছুই লাগে না, ওই গরম গরমটা খাইতেই অনেক ভালো লাগে। দেখে যে ভর্তা হয়ে গেছে, চিংড়ি মাছের ভর্তাটা এত পরিমাণে শুকনো মরিচ বেশি হয়েছে, একদম টকটকা লাল হয়েছে, আর খেতেও এত মজা হয়েছিল মানে বলার বাইরে। খাইলে বুঝতে পারতেন, আপনারা তার খাইতে পারবেন না। যা কীভাবে করে বানাবেন ভালো লাগবে। তো এইদিকে আমার খিচুড়িটা শেষ। খিচুড়িতে আমি 3টা সিটি দিই, প্রথমটা অনেক জাল বাড়ে, তারপর 2টা মিডিয়াম, একদম পারফেক্টভাবে হয়, অনেক সফট হয়। পরে খিচুড়িটা এই যে বাইরে নিলাম প্লেটে, গরম গরম খিচুড়ি সাথে ভর্তা, আর কি লাগে বৃষ্টির দিনে। আসলে বৃষ্টি সবার জন্য সুখের না, আমরা বাসায় থাকি তাই আমাদের জন্য মনে হয় ভালো লাগে, সবার জন্য না।